আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের মাঝে করলা নিয়ে একটি কথা বলবো। করলা তিতা হলেও যেমন খেতে সুস্বাদু ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তেমনি কিছু কিছু কথা আছে যেটা সত্য হলেও শুনতে তিতা। আর সেই সত্যগুলোই আমি শুধু সবসময় বলে ফেলি। আর তাই বলে ফেলি বলেই কারো প্রিয় পাত্রী হয়ে থাকতে পারি না। আমার তো প্রিয় পাত্রী হয়ে থাকার ইচ্ছে নেই, কারণ যেটা সত্য সেটা আজীবন সত্য। কেউ অন্যায় করবে আর আমি সেটা মুখ বুজে সহ্য করব, দেখব, সেটা অস্বীকার করব, এমন মেয়ে আমি কখনোই নই। আর আমার পরিবার থেকেও এমন শিক্ষা দেয়নি, সবসময় অন্যায়ের প্রতিবাদ করবে। এই শিক্ষা দিয়েই তারা আমাকে ছোট থেকে বড় করেছে। যেমন মা আমাকে উপদেশ দিত, তেমন বিয়ের পর আমার হাজবেন্ডও আমাকে উপদেশ দেয়। কারণ তুমি সত্য বলে আজীবন তোমার সামনে এগিয়ে যেতে পারবা, ভবিষ্যতেও তোমার ভালো হবে। ঠিক এইরকমভাবেই তুমি যদি সত্য না বলে মিথ্যাকে প্রশ্রয় দাও, তাহলে তোমাকে ধ্বংস করে ছাড়বে। কখনো তুমি চাইলে কোনো পরিকল্পনা করে এগিয়ে যেতে পারবে না। তো আমি এই কথাটাই বলছি যে তিতা কথা শুনতে যদি মধুর নাও হয়, সত্য কথা বলে ফেলা লোকটা ঠিকই তার সত্যের পরিচয়ে প্রিয় পাত্রী হয়। বর্তমানে প্রিয় হওয়ার কি দরকার? এক দুইজনের কাছে প্রিয় হয়ে কি করব, যদি সবার কাছে প্রিয়ই না হই?